গত কয়েক বছর ধরে বাংলার রাজনীতিতে অনেক উত্থান পতন দেখা গেছে। কখনো কখনো শাসক দল এবং বিরোধী দলের মধ্যে সংঘর্ষ, আবার কখনো জনগণ এবং ব্যবস্থার মধ্যে লড়াই। এরই মধ্যে একটি নতুন শক্তির আবির্ভাব হয়েছে, নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক যাত্রা সহজ ছিল না। তিনি রাস্তা থেকে বিধানসভায় পৌঁছাতে সফল হয়েছিলেন, কিন্তু এই যাত্রা ছিল সংগ্রামে পূর্ণ। কখনো গ্রেপ্তার, কখনো প্রতিবাদ, কখনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের আক্রমণ। সমস্ত অসুবিধা সত্ত্বেও নওশাদ কখনো পিছু হাঁটেননি। তার রাজনীতির সবচেয়ে বড় শক্তি হলো জনসাধারণের সাথে তার সরাসরি সংযোগ। যুবকদের কর্মসংস্থানের লড়াই হোক, কৃষকদের সমস্যা হোক বা সংখ্যালঘুদের অধিকার, নওশাদ সর্বদা রাস্তা থেকে শুরু করে সংসদ পর্যন্ত এই বিষয়গুলো তিনি। সম্প্রতি তিনি তার বক্তৃতায় স্পষ্টভাবে বলেছেন যে আমাদের রাজনীতি জনগণের জন্য, ক্ষমতার জন্য নয়। এই বক্তব্য তার সমর্থকদের পুনরুজ্জীবিত করেছে এবং তার বিরোধীদের হতাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে নওশাদ সিদ্দিকী আগামী দিনে একটি বড় শক্তি হয়ে উঠতে পারেন। 2019 সালে কি বলেছিল? সিএ করে তাড়িয়ে দেবো, এই ঘরটা তোর হয়ে যাবে। 2026 সালে নির্বাচন তার জন্য একটি বড় পরীক্ষা হবে। তিনি কি জনসমর্থনকে ভোটে রূপান্তর করতে পারবেন? ক্ষমতাসীন দলগুলিকে চ্যালেঞ্জ জানাতে তার সংগ্রাম কি সফল হবে? সময় বলবে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, নওশাদ সিদ্দিকী আর বাংলার রাজনীতিতে উপেক্ষা করার মতো নাম নন। জনগণের প্রত্যাশা তার উপর স্থাপিত এবং এই প্রত্যাশাই তার পরবর্তী রাজনৈতিক দিক নির্ধারণ করবে। ভালো আছে ভাইরা।